অভিযোগ বাগুইআটি থানার বিরুদ্ধে নাবালিকার প্রতিবেশীর অভিযোগ ঘটনার দিন অভিযোগ নেয়নি বাগুইআটি থানা, ফেরত পাঠানো হয় নিউ টাউন থানায়। নিউ টাউনে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় বাগুইআটি থানার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ঘটনার দিন কোনো অভিযোগ জমাই নেয়নি বাগুইআটি থানা, ফেরত পাঠানো হয় নিউ টাউন থানায়। বিস্ফোরক অভিযোগ নাবালিকার প্রতিবেশী। বাগুইআটি থানায় যখন আমরা গেছি তখন ওনারা বললো আপনাদের নিউ টাউন থানার আন্ডারে পড়ে, আপনারা ওখানে যান। এই যে নাবালিকা মেয়েগুলোকে এরকম অবস্থা করছে, কঠিন শাস্তি হওয়া দরকার। বাগুইআটি থেকে নিউ টাউনে এসেছিল, মানে দিদি আর ওনার একটা ভাইপো ছিল। নিউ টাউন থানায় যাওয়ার পরে আমি ফোন করেছিলাম, যে বললো যে আমরা নিউ টাউন থানায় আছি। তারপরে তো সকালবেলা ধরো ঘুম থেকে উঠেই ওই পুলিশ আসলো। পুলিশ আসার পরে খবর পেলাম যে নিউ টাউন থেকে একটা নাবালিকা শিশুর দেহ উদ্ধার হয়েছে। রাজ্য জুড়ে এই পরিস্থিতি এবং এরই মধ্যে নিরাপত্তারই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে রিপাবলিক। মমতা বন্দ্যোপাধ্যায় কি উত্তর দিলেন, শুনুন। লক্ষ্মীর ভান্ডারের জন্য 26,700 কোটি টাকা রাখা হয়েছে। এছাড়াও রূপসী থেকে শুরু করে আপনার বাংলার বাড়ি তো মেয়েরাও পায়, স্বাস্থ্যসাথী তো মেয়েরাই হেড অফ দ্য ফ্যামিলি। এখানে হাজার হাজার কোটি টাকা রাখা হয়েছে। নিরাপত্তা এর মধ্যে ইনক্লুড হয়ে যায়। নিরাপত্তাটা অলরেডি ইনক্লুডেড ইন দ্য পুলিশ বাজেট। এগুলো বাজেটের অন্তর্গত সবটাই আছে। পুরো বাজেটের অর্ধেক মেয়েদের জন্য রাখা হয়েছে। বাজেটের অন্তর্গত পুরোটাই পুলিশ বাজেটে রয়েছে, অথচ পুলিশ বাজেট নিয়ে 2011 থেকে 2025-এর মধ্যে কবার আলোচনা হয়েছে? পরিষদীয় মন্ত্রী অনেক ভেবে টেবে বলছেন একবার মাত্র। শুনুন তার মুখেই। বিধায়ক, পুলিশ বাজেট যেগুলো স্বরাষ্ট্র বাজেট কবে দেখেছেন যে বিধানসভা হচ্ছে? কালকে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, মুখ্যমন্ত্রী বললে এটা পুরো স্পিকারের দায়িত্ব, মানে বাজেট নিয়ে আলোচনা, মানে তারই দপ্তরটি যেহেতু স্বরাষ্ট্র পুলিশ, সেটা নিয়ে হবে কি হবে না। আচ্ছা, রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মনে হয় না যে আলোচনা করা উচিত? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের তো রিপোর্ট আছে, আজকে কাগজে একটা খবরও বেরিয়েছে। ওটা মুখ্যমন্ত্রী বলেছেন স্পিকারের প্রেরোগেটিভ, স্পিকারের সঙ্গে কথা বলে দিয়ে। আপনি তো পরিষদীয় মন্ত্রী। আরে পরিষদীয় মন্ত্রী সে স্পিকারের সঙ্গে আলোচনা করে ঠিক করবো। এদিকে নিউ টাউনে নাবালিকা ধর্ষণ ও খুনে এতদিন পর টনক নড়ল প্রশাসনের। নিউ টাউন থানা এলাকায় নিরাপত্তায় জোর। স্মার্ট টাউনে বসলো সিসিটিভি ক্যামেরা, বিভিন্ন জায়গায় বসানো হলো সিসিটিভি ক্যামেরা। যাত্রাগাছি আর সাইট এলাকা, এবং এই এলাকা দিয়ে কিছুটা এগিয়ে গেলে যে ভিকটিম, সেই ভিকটিমের বাড়ি পড়ে। অরক্ষিত এলাকা, সেই অরক্ষিত এলাকা বেশ কিছুটা কভার হবে, কারণ অর্থাৎ এই রোড ধরে যদি কোনো ক্রাইম হয় বা কেউ কোনো পালিয়ে যায় তাহলে সেটা দেখা সম্ভব। এই মুহূর্তে আমি সরাসরি দেখাবো এই যাত্রাগাছি আর সাইটে এই দুটি ক্যামেরা, দুদিকে মুখ করা। অন্যদিকে আরো একটি ক্যামেরা লাগানো হয়েছে নিউ টাউনের দিকে। দাদা, আগে এই রাস্তায় ছিল সিসি ক্যামেরা ছিল না। কবে ইনস্টল করেছে? কালকের থেকে আমরা লাগাইছি। এই যে সিসি ক্যাম ইনস্টল হয়েছে, আপনাদের এলাকার মহিলা থেকে পুরুষ প্রত্যেকের নিরাপদ বোধ করছে? নিরাপত্তার জন্য আগে এইগুলো ইনস্টল করা উচিত ছিল। এটা থাকলে আর এটা এরকম ঘটনা ঘটতো না, আমি মনে করি। সাধারণ মানুষ বলছেন যে ইনস্টল হয়েছে, সিসি ক্যাম ইনস্টল হয়েছে, এখন নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে, কিন্তু এই ধরনের অরক্ষিত জায়গা যেগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে আগেই এই প্রয়াস বা আগেই এই উদ্যোগ নেওয়া উচিত ছিল। এই যাত্রাগাছি আর সাইটে 5টা ক্যামেরা, এর পাশাপাশি মিশন বাজার 3টে ক্যামেরা, জ্যোতিনগরে 1টি ক্যামেরা, এর পাশাপাশি লোহার ব্রিজ এলাকায় 4 থেকে 5টি ক্যামেরা। অর্থাৎ নিউ টাউন থানা এলাকার যে যে জায়গাগুলো ক্যামেরা ছিল না, অথচ খুব গুরুত্বপূর্ণ স্পট বা বলা ভালো জনবহুল এলাকা, সেই জনবহুল এলাকাগুলিতে অবশেষে ক্যামেরা ইনস্টল করা হলো।
কিন্তু প্রশ্ন যেটা থেকেই যাচ্ছে, তাহলে নিরাপত্তা দিতে গেলে, নিরাপত্তা পেতে গেলে, নজরদারি পেতে গেলে একটার পর একটা ঘটনা ঘটতে হবে, মানুষের প্রাণ যাবে, তারপরে নজরদারি আসবে, নজরদারি করবে প্রশাসন। নিউ টাউনের ছবি দেখতে পাচ্ছেন। নিউ টাউনে অবশেষে সিসিটিভি বসলো মোড়ে মোড়ে, তবে ততক্ষণে একটা প্রাণ চলে গিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।